এর আগে বল, আমি কি রাজ্যের কাউকে ছোট বড় ভেবে কথা বলি? আমি তোদের সবার সাথেই ভালো ব্যবহার করি, ভালোবাসি। তাহলে আমার সাথে কথা বলার সময় তোদের এত ভয় কিসের? আসলে আপনি কত সম্মানিত মানুষ। এ রাজ্যে সবাই আপনাকে কত ভালোবাসে, কত সম্মান করে। আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনার ছেলে মানে রাজামশাইয়ের বয়স প্রায় 7 বছর এবং আপনার বয়স প্রায় 90 বছর। 90 বছর বয়সেও আপনাকে চির যৌবনে দেখায়। কত সুন্দরী আপনি। আপনার এই যৌবনের সৌন্দর্য ধরে রেখেছেন কিভাবে? আছে, কারণ তো একটা অবশ্যই আছে, কিন্তু এই কারণটা আমি জানাতে চাই না। এই কারণটা জানতে পারবে একমাত্র আমার উত্তরাধিকারিণী নাতনি মনীষা। যখন তার বয়স 18 হবে, তখন সবাইকেই আমি আসল ঘটনা বলে দেব। যদি আপনার বলতে সমস্যা হয়, আমরা জানতেও চাই না। আপনার শাসনে এই রাজ্য এখন স্বয়ং সম্পূর্ণ। বিশেষ করে শীতকালে আমাদের রাজ্যে খাবার দাবারের কোনো অভাব থাকে না। গো ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। প্রজারা সবাই আপনার উপর অনেক খুশি। মহারাজ মারা যাওয়ার সময় আমাকে এক বিশেষ জিনিস দিয়ে বলেছিলেন আমি যেন কখনোই জিনিসটা হাতছাড়া না করি। যতদিন পর্যন্ত এই জিনিসটা আমার কাছে থাকবে, এই রাজ্যে কখনো খাবারের অভাব হবে না। শীতকালে পুরো পৃথিবীতে যখন খাদ্যাভাব দেখা দেয়, তখন আমাদের রাজ্য খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকে। ওই জিনিসটার জন্যই আজকে আমি চির যৌবনা। রানীমা, আমার খুব জানতে ইচ্ছে করছে সেই জিনিসটা আসলে কি। জানবি, একটু সময় অপেক্ষা কর। বললাম তো, সে জিনিসটা আমি মনীষার হাতেই তুলে দিতে চাই, কারণ সে রাজ্যের একমাত্র যোগ্য উত্তরাধিকারী। আমি আমার পুত্রকেও এই রাজ্যের যোগ্য মনে করি না। সে তো অনেক লোভী আর স্বার্থপর। আমার মৃত্যুর পরে রাজ্যের রানী হবে মনীষা। কিন্তু আপনার ছেলে এটা কখনোই মেনে নেবে না রানীমা। সে তো সিংহাসনের জন্য অপেক্ষা করছে। তিনি অপেক্ষা করছেন কবে আপনি মৃত্যুবরণ করবেন আর কবে তিনি সিংহাসনে আরোহণ করবেন। হা 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 হা, ভালোই বলেছিস। প্রতিটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী তার আসন পায়। প্রজাদের মনে আমার পুত্রের জন্য কোনো জায়গা নেই। কেউ তাকে পছন্দ করে না, সম্মান করে না, আর ভালোবাসে না। এমন অযোগ্য একজনের হাতে আমি কি করে রাজ্যভার তুলে দিই? যা আপনি ভালো মনে করবেন তাই করবেন। আমি সামান্য দাসী। আমার এত হয়তো কৌতূহল থাকা একদম ভালো না। আমি যাই, আপনার খাবারের ব্যবস্থা করি। দুপুর হয়ে গেল। কে রে, এতক্ষণ ধরে তুই রানীমার সাথে কি কুচকুচ কথা বলছিস? তোকে যা জানার জন্য ঘরে পাঠিয়েছিলাম তা জানতে পেরেছিস? রাজা তোর জন্য অপেক্ষা করছে। কি দাসী, তুমি নাকি মায়ের ঘরে গিয়েছিলে? তা মা কি বলেছে রাজ্যের সম্পর্কে, তার ভবিষ্যৎ পরিকল্পনা?